হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাংলার ক্লাস। তোমাদের সামনে রয়েছে মাধ্যমিক 2026 প্রশ্নবিচিত্রা ভলিউম 2। এই বইটা থেকে আমরা এমসিকিউ করব। তো এখন এই ক্লাসে আমরা মোট 34টি এমসিকিউ করব। তোমরা জানো তোমাদের প্রশ্নে প্রথম দাগ 1 দাগে 17টা এমসিকিউ থাকে। তো আজকে আমরা এই রায়মাটির প্রশ্নবিচিত্রা থেকে মডেল কোশ্চেন পেপার 9, এই 9 এবং 10 নম্বর মোট 17 যে 34টা এমসিকিউ আছে, সেই 34টা এমসিকিউ আমরা এখন পড়বো। ঠিক আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। বারবার বলছি, আর একটা কথা বছরের শুরুতে বলি, গল্প, কবিতা, প্রত্যেকটা ওয়ার্ড, লাইন ভালো করে পড়বে, কারণ এমসিকিউ বা এক কথায় যে তোমাদের পরে কম বেশি 20 শব্দ উত্তর দাও, এগুলো তোমরা কিন্তু লিখতে পারবে। ঠিক আছে, সুতরাং গল্প, কবিতাগুলো খুব ভালো করে পড়ে রাখবে, টেক্সটটা আগে পড়বে। ঠিক আছে, দেখবে সব শর্ট প্রশ্ন পারবে। দেখো, শুরু করছি 34টি এমসিকিউ বাংলার 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রায়মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপার 9 থেকে। দেখো, ছোট মাসি তপনের থেকে কত বছরের বড়? বছর আষ্টিকের। পরের প্রশ্ন, খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো, অন্যদিকে যাও, কথা বলেছে কাশীনাথ। মূল অদল বদল গল্পটি কোন ভাষায় লেখা? গুজরাটি। সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী, ক্ষমা করো। পরের প্রশ্ন, ইন্দ্রজিতের স্ত্রীর নাম প্রমীলা। ভাঙিল প্রবল বাও শব্দের অর্থ বাতাস। কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন দার্শনিক। ফাউন্টেন পেনের এক বিপদটা হলো লেখককে নেশাগ্রস্ত করা। পরের প্রশ্ন, আমাদের দেশে তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে যখন এদেশে বিজ্ঞান শিক্ষার বিস্তার ঘটবে। পরের প্রশ্ন, ছেলেরা ফুটবল খেলে, ফুটবল কোন কারকের উদাহরণ? করণ কারক। যে কর্তা অন্যকে দিয়ে কাজ করে সে হলো প্রযোজক কর্তা। জ্ঞানহীন পদটি কোন সমাসের উদাহরণ? করণ তৎপুরুষ সমাস। পূর্বপদ প্রাধান্য পায় অব্যয়ীভাব সমাসে। আমার সঙ্গে এসো কোন শ্রেণীর বাক্য? অনুজ্ঞা সূচক। আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরিতকি ঘুষত, বাক্যটি কোন শ্রেণীর? জটিল বাক্য। মন্দিরে ঘণ্টা বাজছে, বাক্যটি কোন বাচ্যের উদাহরণ? কর্মকর্তৃবাচ্যের। পরের প্রশ্ন, বাচ্য কথাটির অর্থ হলো বক্তব্য। তো স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। ঠিক আছে, আমি কিন্তু তোমাদের ইতিহাস, ভূগোল এবং বাংলার কিন্তু অনবরত শর্ট প্রশ্ন যাতে তোমাদের উন্নতি করা যায়, শর্ট প্রশ্নে যাতে তোমরা বেশি করে নাম্বার পাও, সেই চেষ্টা আমি কিন্তু বরাবরই করে আসি। তাছাড়া আমার কিন্তু চ্যানেলে তোমাদের ইতিহাস, ভূগোল এবং বাংলার কিন্তু সাজেশন আমি অলরেডি দিচ্ছি। ঠিক আছে, তো চলো আমরা মডেল কোশ্চেন পেপার 10-এ চলে যাই। দেখো, মডেল কোশ্চেন পেপার 10, এখান থেকে আর 17টা আমরা এমসিকিউ করবো। ঠিক আছে, দেখো মোট 34 হয়ে যাবে। দেখো, আগের সেটাই ছিল এই প্রশ্নটা। খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো, অন্যদিকে যাও, কথা বলেছে কাশীনাথ। আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ, কথাটি বলেছে গিরিশ মহাপাত্র। পরের প্রশ্ন, স্ত্রীকে লেখা নদের চাঁদের চিঠির পত্র সংখ্যা ছিল 5। আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে ড্যাশ, শূন্যস্থান বসবে হিমানির বাঁধ। দেখো, কবিতার শূন্যস্থান পড়াটা কতটা গুরুত্বপূর্ণ যে কবিতাগুলিকে ভালো করে রিডিং দেওয়া, ভালো করে পড়া। দেখো, এখানে একটা শূন্যস্থান দিয়েছে যে আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে ড্যাশ, শূন্যস্থান পূরণ করে, এটা হিমানির বাঁধ। ঠিক আছে, তারপর দেখো, ওই নূতনের কেতন ওরে, কেতন শব্দটির অর্থ পতাকা। আচ্ছা, তোমরা এই যে আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে ড্যাশ, এটা কোন কবিতা থেকে নিয়েছে তোমরা একটু বলবে। ঠিক আছে, কমেন্ট করে জানাবে এটা কোন কবিতা থেকে নেওয়া হয়েছে, বলবে। আচ্ছা, তারপর দেখো, ওই নূতনের কেতন ওরে, কেতন শব্দটির অর্থ পতাকা। হাত নাড়িয়ে ড্যাশ, সঠিক শব্দটি শূন্যস্থানে পূরণ করো, বুলেট তালি। দেখো, এটাও কিন্তু সেই শূন্যস্থান থেকে। এটাও বলবে হাত নাড়িয়ে ড্যাশ কোন কবিতা থেকে নেওয়া হয়েছে, কমেন্ট সেকশন কমেন্ট করবে। ঠিক আছে, দেখো আমি তাহলে বুঝতে পারবো যে তোমরা অবশ্যই কবিতাগুলোকে পড়েছো। ঠিক আছে, দেখো, শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদাকে একমাত্র বাঁচিয়ে রেখেছিলেন সত্যজিৎ রায়। পরের প্রশ্ন, ইন্টারন্যাশনাল শব্দটি যে পরিভাষা আলোচ্য প্রবন্ধে দেওয়া আছে তা হলো সার্বজাতিক। বাজির আওয়াজ এখনও চলছে। ঠিক আছে, একটুখানি মানিয়ে নিও। বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচয় নেই যে শ্রেণীর পাঠকের? প্রথম শ্রেণীর। পরের প্রশ্ন, গঙ্গার জল পবিত্র, গঙ্গার কি সম্বন্ধ? আধার আধেয় সম্বন্ধ। অনুসর্গের দৃষ্টান্ত কোনটি? জন্য। সিংহাসন শব্দের ব্যাস বাক্যটি হলো সিংহ চিহ্নিত আসন। সমাস হতে গেলে কমপক্ষে কটি পদ দরকার? উত্তর হবে 2টি। আচ্ছা, চলো আমরা চলে যাই পরের প্রশ্ন। আর দুটো মাত্র প্রশ্ন আছে, 3-4টে আছে। ক্রিয়াখণ্ডের প্রধান উপাদান হলো সমাপিকা ক্রিয়া। ক্রিয়াখণ্ডের প্রধান উপাদান সমাপিকা ক্রিয়া। আচ্ছা, বেড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে? অর্থগত দিক থেকে এটি প্রশ্নবাচক বাক্য। আজ কি তুমি বাজারে যাওনি, এটি কোন বাচ্যের উদাহরণ? কর্তৃবাচ্য। এবং শেষ প্রশ্ন, কর্তৃবাচ্যের ক্রিয়াটি অকর্মক হলে তাকে রূপান্তরিত করা হয় ভাববাচ্যে। তো এই ছিল
বাংলা থেকে 34টি এমসিকিউ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর দুটো কবিতা থেকে আমি তোমাদেরকে বলেছিলাম কবিতা দুটো লাইন দুটো কোন কবিতার অংশ, তোমরা একটু কমেন্ট সেকশনে জানিও, ঠিক আছে? আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো। আর অবশ্যই এই ভিডিওটা বেশি করে বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দাও। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।